হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আচ্ছা, ম্যানিফেস্টেশন নিয়ে যখন আমরা কথা বলি না, তখন সবার ফার্স্টে আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে আমাদের থট প্রসেস। থট প্রসেসের ইম্পর্টেন্স কতটা আর থটকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি আমাদের ম্যানিফেস্টেশনের জন্য। একটা কথা এখানে আমি শুরুতেই বলে রাখি যে শুধুমাত্র থট প্রসেস থেকেই কি সবকিছু হয়ে যাবে? না। আচ্ছা, থট প্রসেস ছাড়া কি কিছু হবে? না। তাহলে থটের ইম্পর্টেন্স কতটা? ঠিক ততটাই যতটা ম্যানিফেস্টেশনের বাকি যে রুলস আছে তার ইম্পর্টেন্স। একদমই তাই। থট থেকে সবকিছু শুরু হয়। কিন্তু থটেই সবকিছু শেষ হয় না। কিন্তু একবার চিন্তা করলে বা একবার আপনার গোল নিয়ে ভাবলে কি সবকিছু হয়ে যাবে? তাও তো নয়। তাহলে আপনাকে কি করতে হবে? রিপিটেশন। আপনার থটকে বারে বার রিপিট করতে হবে আপনার মাইন্ডে। যখনই আপনি সেই কথাটা ভাববেন, আপনি মনে মনে যদি একটা জিনিস ভাবেন, আপনি দেখুন আপনার ব্রেন কিন্তু আপনাকে সেই বিষয়ে একটা পিকচার দেবে। মানে আপনি যদি ঘরে বসে চোখ বন্ধ করে যদি আপনি ভাবেন যে আমি কোনো একটা জায়গায় ঘুরতে যাব, আপনি মনে মনে ৪-৫ বার সেই কথাটা বলুন। আপনি দেখুন আপনি সেই জায়গার কোনো না কোনো একটা ছবি আপনার মাইন্ড আপনাকে দেখাবে। মানে সেটা আপনি ছবিতে দেখুন বা আপনি আগে গেছিলেন সেটা দেখুন, যেভাবে হোক না কেন আপনার মাইন্ড আপনাকে একটা ছবি দেখাবে। তো যখন আমরা একটা থটকে বারবার রিপিট করি, তখন ওই একটা কাজই হয়। দ্য নিউরনস আর ওয়্যার টুগেদার, ফায়ার টুগেদার। আর যখন আমরা একই নিউরনকে বারবার ফায়ার করতে থাকি, তখন কি হয়? সেই ফায়ারিং ওয়ে থেকে না আমরা কিছু কেমিক্যালস রিলিজ করি। যে কেমিক্যালসের নাম আমরা বলতে পারি ফিলিংস। আর যত অবধি না আমাদের থটের সঙ্গে আমরা আমাদের ফিলিংসকে অ্যাড করতে পারবো, তত অবধি আপনি জেনে রাখুন আপনি আপনার ম্যানিফেস্টেশনের উপর না অ্যাকশন নিতে পারবেন না। হ্যাঁ, কোনো সময় আপনার এরকম মনে হবে যে ভাল লাগছে না, আজকে ইচ্ছা করছে না। কিন্তু দেখবেন তখন না সেই মুহূর্তে আপনার ব্যাক অফ দ্য মাইন্ডে আপনার সেই থট প্রসেসটা আসবে আর তার সঙ্গে আপনাকে সেই ছবিটা দেবে। যেটা আপনার ইনার মোটিভেশন, মানে আপনার ইনার সেলফ, আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে বলছে ডু ইট। যখন তুই এটা করবি তখনই তুই এই জিনিসটা পাবি। তো তোকে কর্ম করতে হবে, তোকে কাজ করতে হবে। তো একটা থট প্রসেস থেকে আমাদের এত কিছু হচ্ছে। তাই সেই কারণে থট প্রসেস আমাদের কাছে এতটাই ইম্পর্টেন্স রাখে অ্যাকচুয়ালি ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে। এবারে আমরা একটু কথা বলবো হাউ। মানে আমরা কোনো একটা জিনিস ভেবেছি যে এই জিনিসটা আমাদের চাই, এবার এই জিনিসটা আমাদের কাছে কি করে আসবে? মানে আমরা এবার চিন্তা করতে শুরু করেছি আমার কাছে তো কোনো রাস্তা নেই, আমার কাছে তো কোনো ওয়েস নেই। তাহলে আমি কি করে এই জিনিসটা পাবো? ইউনিভার্স আমাকে এই জিনিসটা কি করে দেবে? আপনাকে এই জিনিসটা ভাবতে হবে না। আপনি দেখুন ঈশ্বর, ভগবান, গড, আল্লাহ আপনি যে নামই নিন না কেন, তার কাছে হাজারটা রাস্তা আছে আপনার কাছে কোনো একটা পার্টিকুলার জিনিস পাঠানোর মতন। এবারে আপনাকে ভাবতে হবে না সেই রাস্তা কি হবে, অথবা আপনি সেই রাস্তা চুজ করে ইউনিভার্সকে বলবেন যে এই রাস্তার মাধ্যমেই আমার কাছে পাঠাও, সেটাও ঠিক নয়। তার কারণ হচ্ছে এটাই, ইউনিভার্স সবসময় দেখে দ্য শর্টেস্ট পসিবল ওয়ে। মানে যে রাস্তাটা শর্টেস্ট এবং পসিবলি আপনার কাছে পৌঁছাতে পারবে না, ইউনিভার্স সেই রাস্তা দিয়ে আপনার কাছে পাঠাবে। এবার সেই রাস্তাটা আপনার আমার মাইন্ডে হয়তো আসবে না, আর তাই ওইটা নিয়ে ভাবারও দরকার নেই। আর সবথেকে মনে রাখবেন যেটা ইম্পর্টেন্ট, সেটা হলো আপনার যে প্রেজেন্ট সেলফ রয়েছে না, সেই প্রেজেন্ট সেলফকে চেঞ্জ করবে ইউনিভার্স। সেটা পদ্ধতি অনেক রকমভাবে হতে পারে, মানে শর্টেস্ট ওয়েতে। এবারে সেটা আপনাকে ভালোবেসে বুঝিয়েও হতে পারে, অথবা সেটা হার্শ ওয়েতে বা কোনো প্রেশারাইজ করেও হতে পারে। মানে মোদ্দা কথা এটাই, আপনার যে প্রেজেন্ট সেলফ সেটা চেঞ্জ হবে। যখন আপনি ম্যানিফেস্ট করছেন কিছু পাওয়ার জন্য, মনে রাখবেন আপনার যে প্রেজেন্ট সেলফ রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হবে। কারণ আপনার কাছে যদি সেই পার্টিকুলার জিনিসটা থাকতো, তাহলে আপনার এই প্রেজেন্ট সেলফটা কিন্তু এরকম হতো না। প্রেজেন্টে বর্তমানে আপনার কাছে সেই জিনিসটা নেই, মানে আপনার মধ্যে কিছু না কিছু ল্যাক আছে, বা আপনার কাছে কিছু না কিছু চেঞ্জ করতে হবে, কিছু পরিবর্তন করতে হবে। আর সেটা পরিবর্তন করার জন্য ইউনিভার্স কিছু না কিছু রাস্তা খুঁজবে। তো তাহলে যখন আপনাকে এটা চেঞ্জ করা হবে, মানে আপনার ভেতরের কিছু জিনিস চেঞ্জ হবে, তো সেই বিষয় নিয়ে কিন্তু আপনি খুব বেশি উৎপাত করবেন না বা টেনশন নেবেন না। আপনি মনে রাখবেন আপনার জীবন থেকে কিছু জিনিস যাওয়া প্রয়োজন, কিছু জিনিস যাবে, আপনার জীবনে একটা স্পেস তৈরি হবে, আর সেই স্পেসে ঢুকবে আপনার ম্যানিফেস্টেশন। সো বি প্রিপেয়ার ফর দ্যাট। এবারে আপনি খুব ভালো করেই জানেন যে ম্যানিফেস্টেশন বা ল অফ অ্যাট্রাকশনের যে প্রসেসটা না, সেটা সম্পূর্ণই চলে আমাদের এনার্জির উপরে। আর আমাদের এনার্জি যদি ঠিক না থাকে, আমরা কোনো কিছু ঠিকভাবে ম্যানিফেস্ট করতে পারবো না। এবার এনার্জির একটা ডাইরেক্ট ইম্প্যাক্ট আমাদের লাইফস্টাইলের উপরে রয়েছে। মানে আমরা সারাদিন কি করছি, আমাদের মুখের ভাষা কি, আমরা কি কমপ্লেনিং করছি না গসিপিং করছি, আমরা কি খাবার খাচ্ছি, কতটা জাঙ্ক ফুড খাচ্ছি, সেটাও ইম্পর্টেন্স। আমরা কি হোপোনোপোনো করছি, বা আমরা কি নাম জপ করছি, বা আমরা কি মেডিটেশন করছি, আমরা কি এমন কোনো কাজ করছি যার মাধ্যমে আমাদের এনার্জি আপলিফ্ট হবে। অর্থাৎ আমরা কি নেচারে একটু ঘুরতে যাচ্ছি, অথবা আমরা কি প্রকৃতিকে একটু দেখছি, মানে ফোনে না,
ফোন থেকে বেরিয়ে ফোনটাকে বাড়িতে রেখে বা ফোনটাকে ফ্লাইট মুড করে একটু প্রকৃতির সঙ্গে সময় কাটাচ্ছি, এই সব কিছু জিনিস কিন্তু আমাদের এনার্জিকে আপলিফট করে, মানে আমাদের এনার্জিকে পিওর করে বা পজিটিভের দিকে নিয়ে যায়। মনে রাখবেন, সেই সমস্ত কাজ যেটা আপনাকে খুশি রাখে সেটাই কিন্তু আপনার এনার্জিকে বাড়ায়। আর একটা ইম্পর্টেন্ট কথা আমি বলে দিই, যদি আপনারা গ্র্যাটিটিউডে শিফট হতে না পারেন বা গ্র্যাটিটিউডকে ঠিকভাবে ইউজ করতে না পারেন, তাহলে একটা কাজ অন্তত করুন, একদিন করুন আমার কথা শুনে। আপনি দেখুন মাইন্ড কিভাবে চেঞ্জ হয়। আজকে রাত্রে ঘুমানোর আগে আপনি 10টা এরকম জিনিস লিখুন যেটা আজকে আপনার সঙ্গে ঘটেছে আর যেটার জন্য আপনার ভালো লেগেছে। সেটা একটা ছোট 1 কাপ চাও হতে পারে, সেটা কোনো বন্ধুর সঙ্গে কনভারসেশন হতে পারে, সেটা কোনো ভালো জিনিস খাওয়া-দাওয়া হতে পারে, কোথাও ঘুরতে যাওয়া হতে পারে, কিছু টাকা পয়সা পাওয়া হতে পারে। মোটমাট কথা, আপনি 10টা জিনিসের লিস্ট করুন। যে 10টা জিনিসের জন্য আপনার ভালো লেগেছে। সেটা এতটুকু ছোট জিনিস হোক আর বিশাল বড় জিনিস হোক, ডাজ নট ম্যাটার। কিন্তু আপনি লিখুন। এবারে আপনি দেখবেন যে 10টা জিনিস লিখতে গিয়ে আপনার মাথায় আরও কত জিনিস আসছে, আরও কত কিছু আপনি পাচ্ছেন, আপনি যার জন্য গ্রেটফুল হতে পারেন। আপনি দেখুন এনার্জি কীভাবে শিফট হয়। আর এটাই গ্র্যাটিটিউডের মজা। থ্যাংক ইউ ভেরি মাচ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।